আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন অল্প সময়ের জন্য। এখানে আপনি আমাকে আল্লাহ তাআলা সামান্য হায়াত দিয়ে পাঠিয়েছেন নেক আমল করার জন্য। কারা নেক আমল করে? এরপরে নির্ধারিত সময় আবার আপনি আমার আসল বাড়ি পরকালে জান্নাতে চলে যেতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা প্রিয় বান্দাদের পরিচয় আল্লাহ তাআলা এই সূরায় তুলে ধরেছেন। আল্লাহ বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ বলেন, ইবাদুর রহমান, দয়াময় রহমানের বান্দা তারা। রহমানের বান্দা তারা কারা? সামনে আল্লাহ পাক 13টা গুণ উল্লেখ করেছেন। এই 13 গুণে যে গুণী হবে তারাই রহমানের বান্দা। বলেন, কার বান্দা? রহমানের বান্দা। আল্লাহ তাআলা এখানে তার সবচেয়ে প্রিয় নাম রহমান, রহমানের দিকে সম্বন্ধ করে বলতেছেন ইবাদুর রহমান, তারা আমি রহমানের বান্দা। বলেন না সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন যে আল্লাহ তাআলা যদি এই বান্দাদেরকে অন্য কোন পুরস্কার নাও দেন, শুধুমাত্র আল্লাহ তাআলা নামের সাথে সম্বন্ধ করে যে আল্লাহ বলেছেন ইবাদুর রহমান, তারা আমি রহমানের বান্দা, তো এটাই তাদের জন্য যথেষ্ট, ঠিক কিনা বলেন? প্রধানমন্ত্রী, বর্তমান দেশের যে প্রধান উপদেষ্টা, উনি যদি কাউকে কোন গণমাধ্যমে এসে বলেন যে সে আমার বিশেষ পার্সন, আমার বিশেষ ব্যক্তি, সে আমার খুব কাছের মানুষ, তাহলে তার অবস্থাটা কি হবে বলেন? সে খুশি খেতে বাহ বাহ হয়ে যাবে। আপনারা আমরাও দেখে বলবো সর্বনাশ, দেখছো নি আমাদের গ্রামের কারো নাম নিল যে আমাদের গ্রামের অমুক সাহেব, সে তো ডক্টর ইউনূসের খুব কাছের মানুষ, সে তার বিশেষ পার্সন। তাহলে আমরা কি করবো? কত খুশিতে, দেখছো নি হ্যাঁ ভাই কত ভালো, ঠিক কিনা বলেন? তো আল্লাহ তাআলা বলতেছেন ইবাদুর রহমান, যে তারা রহমানের বান্দা। মুফাসসিরিনে কেরাম লেখেন যে আল্লাহ যদি অন্য কোন পুরস্কার নাও দেয়, শুধু যে আল্লাহর নামের দিকে সম্বন্ধ করে আল্লাহ বলেছেন ইবাদুর রহমান, তারা আমি রহমানের বান্দা, এই পুরস্কারটাই তাদের জন্য যথেষ্ট। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই 13টা গুণ উল্লেখ করার পরে তাদের পুরস্কার আল্লাহ তাআলা আলোচনা করছেন। পুরস্কারটা আগে শোনা দরকার, ঠিক কিনা বলেন? কারণ কোন কর্মের পুরস্কার যখন জানা যায় তখন ওই কাজটা করতে মানুষের আগ্রহ বাড়ে, ঠিক কিনা বলেন? আপনাদেরকে যদি এখন বলা হয় যে ওই মসজিদের পাশে যে একটা পুকুর আছে, এই পুকুরে কারা কারা পারবেন 10টা ডুব দিতেন, একটা পুরস্কার দেওয়া হবে। তো জিজ্ঞাসা করবেন পুরস্কারটা কি? যে প্রতি ডুবে 2 টাকা। প্রতি ডুবে কত বলেন? 2 টাকা। আপনারা বলবেন 2 টাকাতে ডুব দিব তো দূরের কথা, মুখের কুলিও তো নিব না, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? যে 2 টাকাতে ডুব দিব তো দূরের কথা, এত ঠান্ডার মাঝে মুখের কুলিও তো নিব না ঠান্ডা পানি, ঠিক কিনা বলেন? যদি বলা হয় এই আজকে এই যুবকরা যারা মাহফিলের আয়োজন করেছে, যুবকরা যদি বলে যে এত ঠান্ডার মাঝে যারা 10টি ডুব দিতে পারবে প্রতি ডুবে 1 লক্ষ করে টাকা দেওয়া হবে, তাহলে শ্রোতা একজনে পাওয়া যাবে না। আমিও চিন্তা করবো যে আজকে ওয়াজ করার দরকার নাই, 10টা ডুব যদি দিতে পারি তাহলে 10 লাখ পরে দিলে একটা গাড়ি কিনা সম্ভব, ঠিক কিনা বলেন? যে আজকে ওয়াজ নাই পড়লাম, ঠিক কিনা? পুরস্কার যারা থাকলে কাজের প্রতি কি হয়? আগ্রহ হয়। তা আগে আমরা পুরস্কারটা কি হবে? ইবাদুর রহমান, প্রিয় বান্দা, আল্লাহ তাআলার প্রিয় বান্দা যারা 13টা গুণে গুণী যারা হবে তাদের পুরস্কারটা কি হবে আগে বলবো ইনশাআল্লাহ। শুনবো তো ইনশাআল্লাহ। আল্লাহ বলেন উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা। দূরে থেকে কথা বলবেন, এই সাউন্ডটা ঠিক করেন, দূরে থেকে কথা বলবেন। তো আল্লাহ তাআলা বলেন উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা। আল্লাহ বলেন রহমানের বান্দা যারা হবে, 13 গুণে যে গুণী হবে তাদেরকে উপর তলার পক্ষ তাদেরকে পুরস্কার হিসাবে দেওয়া হবে। বলে উপর তলার পক্ষটা কি? খালিদিনা ফিহা উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাক্কাউনা ফিহা
তাহিয়াতাও ওয়া সালামা। আল্লাহ বলেন তাদেরকে উপরতলা কক্ষ দেওয়া হবে, তাদের পর্দা স্বরূপ এই 13টা গুণ উল্লেখ করতে, এই 13টা গুণ অর্জন করতে গিয়ে তারা যে কষ্ট করেছে, ধৈর্য ধারণ করেছে, এই কষ্টের পর্দা স্বরূপ আল্লাহ তাআলা তাদেরকে উপরতলা কক্ষ দিবেন। وَيُلَقَّوْنَ فِيهَا تَحِيَّةً وَسَلَامًا। এবং সেখানে তাদেরকে সম্বর্ধনা জানানো হবে, তাদেরকে অভিবাদন জানানো হবে, তাদেরকে সম্বর্ধনা স্বাগত তাদেরকে সেখানে জানানো হবে। এবার গুরফাটা কি, উপরতলা কক্ষ কি? আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা বুখারীতে হাদিস এসেছে, মুসলিমেও এসেছে, তিরমিজিতেও ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসে উল্লেখ করেছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال لنا رسول الله صلى الله عليه وسلم الا اخبركم بغرف الجنه। ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে উপরতলা কক্ষ সম্পর্কে সংবাদ দিব না? আল্লাহ তাআলা যে উপরতলা কক্ষ দিবেন, এই কক্ষটা কেমন হবে? এই বালাখানা, গোরফা বলা হয় উচ্চ স্থানে একটি বালাখানাকে কি বলা হয়? গোরফা। গোরফের শাব্দিক অর্থ হলো উপরতলার চমৎকার একটি বালাখানা। তো আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বললেন, আলা উখবিরাকুম বিগরফিল জান্নাহ, আমি কি তোমাদেরকে উপরতলা কক্ষ সম্পর্কে সংবাদ দিব না? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কুলনা বালা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী, হ্যাঁ, আপনি উপরতলা কক্ষ সম্পর্কে আমাদেরকে সংবাদ দেন। এবার আল্লাহর নবী বলেন, ইন্না মিনাল জান্নাতি গুরাফুন মিন আসনাফিল জাওয়াহিরি ইউরা যাহিরুহা মিন বুতুনিহা। যে আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য উপরতলায় এমন চমৎকার স্বর্ণ রূপা মণি মুক্তা দ্বারা তৈরি একটা কক্ষ রেখেছেন। ইউরা যাহিরুহা মিন বুতুনিহা, যার বাহিরে ভিতর থেকে দেখা যায়, ভিতর থেকে বাহিরের অংশ দেখা যায়। এত চমৎকার একটা বাড়ি। কয়রাউনা আহলাল জান্নাতি কামা আহলুদ দুনিয়া কাওকাবাস সামা। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষ যেভাবে আকাশের তারকা দেখতে পায়, কোন ধরনের বাধা প্রতিবন্ধক থাকে না, সাধারণ জান্নাতবাসীরা এই উপরতলা কক্ষের অধিকারী যারা হবে তাদেরকে সেভাবে দেখতে পাবে। বলেন না সুবহানাল্লাহ। আকাশের চন্দ্র সূর্য তারকা আমরা দেখতে পাই না, কি বলেন? কোন বাধা আছে? এখানে যদি সূর্য উঠে, তারকা থাকে, উপর দিকে তাকাইলে তারকাগুলো চমৎকার আমরা দেখতে পাই। আল্লাহর নবী বলেন, জমিনবাসীরা যেভাবে জান্নাত আকাশের তারকা দেখতে পায়, সাধারণ জান্নাতবাসীরা এই উপরতলার কক্ষের অধিকারী যারা হবে তাদেরকে ঠিক এভাবে দেখতে পাবে। সবাই সাধারণ জান্নাতে থাকবে, আর আপনি বিশাল বড় এক অট্টালিকা স্বর্ণ রূপা মণি মুক্তা দ্বারা তৈরি করা হয়েছে, সেই বিল্ডিং এর মধ্যে থাকবেন, আপনি এখানে ঘোরাফেরা করবেন, বিল্ডিং এর ভিতর থেকে স্বর্ণ রূপার নির্মিত বিল্ডিং থেকে বাহির অংশ দেখবেন, বাহির থেকে ভিতর অংশ দেখা যাবে। বলেন না সুবহানাল্লাহ। সাধারণ জান্নাতবাসীর তাকায় তাকায় দেখবে, চন্দ্র সূর্য যেভাবে দেখতে পান, কোন ধরনের বাধা প্রতিবন্ধী নাই, ঠিক সাধারণ জান্নাতবাসীরা এই উপরতলার কক্ষের অধিকারী যারা হবে, এই আল্লাহ তাআলার প্রিয় বান্দা যারা হবে, 13টা গুণে যে গুণী হবে, তাদেরকে এমন জান্নাত দান করবেন যে সাধারণ জান্নাতবাসীরা তার দিকে দেখে তাকায় থাকবে। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কেরাম বলেন, কুল্লাম লিমান হাদিহিল গুরাফা। আমরা জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ লিমান হাদিহিল গুরাফা, বলে এই কক্ষটা কার জন্য? এই কক্ষটা কে পাবে? এত সুন্দর জান্নাতে কক্ষের অধিকারী কে হবে? আল্লাহ নবী বলেন, লিমান আফসুস সালাম আতাইমুত তুআম ওয়া সাল্লা বিল লাইল ওয়ান নাসু নিয়াম। এবার আল্লাহ নবী বলেন, কোন উপরতলা কক্ষ তারা পাবে আফসুস সালাম, আল্লাহ তাআলার যেই বান্দা বারবার সালামের প্রচার প্রসার করে, সব সময় সালাম দেয়, তাকে দেওয়া হবে ওয়া আতাইমুত তুআম, মানুষদেরকে খাবার খাওয়াই, ওয়া সাল্লা বিল লাইল ওয়ান নাসু নিয়াম,
তিন নম্বর গুণ হলো যারা নামাজ পড়ে এমন সময় মানুষ যখন ঘুমিয়ে থাকে, তাহলে কয়টা কথা বলছেন? এক নম্বর যে সালামের প্রচার প্রসার ঘটায়, দুই নম্বর মানুষদেরকে খাবার খাওয়ায়, ওয়াসাল্লা বিল্লাইল ওয়ান নাসু নিয়াম, তিন নম্বর হলো নামাজ পড়ে এমন সময়। সবাই বলে আলহামদুলিল্লাহ। আমাদের যে মাহফিলে প্রধান অতিথি উনি করিমগঞ্জ পর্যন্ত চলে আসেন, ইনশাআল্লাহ নির্ধারিত সময় আপনাদের সামনে উপস্থিত হবে। এবার সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন যে সব সময় সালামের আদান প্রদান করা, মানুষকে খাবার খাওয়ানো, বলে এটা তো কঠিন কাজ, এবং রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়া, আদামাস সিয়াম, এবং ধারাবাহিক ভাবে রোজা রাখা, বলে এটা তো কঠিন কাজ। মাইয়ুতিকু যালিকা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ এই কাজটা কে পারবে? আল্লাহ নবী বলেন ইউতিকু উম্মতি যালিকা, আমার উম্মতে এই কাজ পারবে। এবার বলেন কেমনে? আল্লাহ নবী বলেন মান লাকিয়া রাজুলান ফাসাল্লামা, যে ব্যক্তি কোন লোকের সাথে সাক্ষাৎ হলো, ফাসাল্লামা অথবা সালাম দিল, ওয়ারাদ্দা আলাইহি, এবং তাকে যখন সালাম দেওয়া হয় সালামের উত্তর দেওয়া হয়, ফাকাদ আফশাস সালাম, সে যেন সালামের প্রচার প্রসার ঘটালো। বলেন না সুবহানাল্লাহ। তো দুই নম্বর মানুষকে খাবার খাওয়ার অর্থ হলো আতামা আহলাহু ওয়া ইয়ালাহু, সে তার পরিবার পরিজনকে, তার স্ত্রীকে, তার সন্তানাদিকে খাবার খাওয়ায়, সে যেন মানুষকে খাবার খাওয়ায়। আপনার পরিবার লোকদেরকে খাবার ব্যবস্থা করেন না? আল্লাহ রাসূল বলেছেন এটাই মানুষকে খাবার খাওয়ানো। বলে এবার রাতের বেলায় নামাজ পড়ে সব সময়, বলে এর অর্থ হলো মান সাল্লা ইশা আল আখিরাতি ওয়াল গাদাতি ফি জামাতিন ফাকাদ সাল্লা বিল্লাইল ওয়ান নাসু নিয়াম, যে ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে আদায় করলো এবং ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো, সেই যেন রাতে তাহাজ্জুদের নামাজ পড়লো। এই জন্য এশার নামাজ আর ফজরের নামাজ যদি কেউ জামাতের সাথে আদায় করে, আল্লাহ নবী বলে সারা রাত তাহাজ্জুদ পড়া সব আমলনামায় লেখা হয়। এই জন্য সকলে চেষ্টা করবো অন্ততপক্ষে তাহাজ্জুদের নামাজ পড়তে পারে আর না পারি, এশারের নামাজ জামাতের সাথে আদায় করব, ফজর সময় উঠে ফজরের নামাজও জামাতের সাথে আদায় করলে আল্লাহ পাক সারা রাত ইবাদত করার সব, সারা রাত তাহাজ্জুদ করার সব আমলনামায় দিয়ে দিবেন। আর এমন ব্যক্তির জন্য আল্লাহ তাআলা উপরতলা কক্ষ তৈরি করে রেখেছেন, পারবো তো ইনশাআল্লাহ। এই উপরতলা কক্ষে সকলে যেতে রাজি আছি ইনশাআল্লাহ। এখন যদি বলা হয় যে কেউ যদি সকাল থেকে দুপুর পর্যন্ত বা মাগরিব পর্যন্ত দৈনিক কাজ করে, তাহলে এই এলাকায় তাকে বিশাল বড় স্বর্ণরূপা দিয়ে একটি বিল্ডিং করে দেওয়া হবে, যে বিল্ডিং এর উপরতলায় থাকলে পুরো কিশোরগঞ্জ থেকে দেখা যাবে। তাহলে সকালে প্রস্তুত হয়ে যাবে কিনা বলেন? তো আল্লাহ তাআলা বলতেছেন আমার ইবাদুর রহমান, আমার এই প্রিয় বান্দা যারা হবে 13টা গুণে যে গুণান্বিত হবে, জান্নাতে স্বর্ণরূপা যারা উপরতলা কক্ষ আমি তার জন্য প্রস্তুত করে রেখেছি, যেই কক্ষে বসবাস করলে সাধারণ জান্নাতবাসীরা চন্দ্রে সূর্যের মতো তাকে দেখতে পাবে।